नमस्कार बंधुरा आमी सोमा आमार सोमा किचेने सबाइके स्वागत जानिए आमी आबार एकटी नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटी हलो सयाबिन कषा। देखुन केमन सुंदर सयाबिन कषाटा देखते हयेछे। तबे चलुन देखे नेওয়া যাক रेसिपिटी। प्रथमे आमी 200 ग्राम सयाबिनटा निয়েছি और এই সয়াবিনের জন্য আমি নিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা और काजू बादाम बाटा, धने बाटा, जिरे बाटा और आदा बाटा। और प्रथमे आमी कड़ाई जल दिए दिচ্ছি परिमाण मतो। जलेर मध्य आमी 2 चामच लवण दिए दिচ্ছি। जलटा एकटू गरम हो गेलेই आमी सयाबिनटा जलेर मध्य ढेले देब। देखुन जलटा गरम हो गेছে, सयाबिनटा आमी ढेले दिलाम। सयाबिनटा एकटू सेদ্ধ हो गेছে, 2 থেকে 3 সেকেন্ড আমি রেখেছি জলের মধ্যে দিয়ে ঢেলে নিলাম। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। লবণ দিয়ে ভেজে নিচ্ছি। 2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। দেখুন সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেলের ওপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর 2 চামচ চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ঠিক আসে। তেলের উপর চিনি দিলে তরকারি কালার খুব সুন্দর হয়। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মিট মশলা, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা একটু শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই কাজু বাদাম বাটার ওই জলটা একটু ওর উপর দিয়ে আবারও আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে তবেই খেতে ভালো হবে সয়াবিনটা। দেখুন এরপর দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভাজা সয়াবিনটা দিয়ে আবারও আমি একইভাবে নাড়িয়ে নিচ্ছি, সয়াবিনের সঙ্গে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সয়াবিন আর মশলা একসাথে কষানোর জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা সয়াবিনের মধ্যে ঢুকে যায়। দেখুন আমি আবারও একটু জল দিয়ে মশলার সাথে সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমার কষানো হয়ে গেছে মশলার সাথে সয়াবিনটা। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন তেমনই জল দেবেন। এরপর ওপর থেকে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু জলটা দিয়েছি তাই লবণটা দিতেই লাগবে একটু, তাই লবণটা দিয়ে দিলাম।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন সয়াবিনটা ফুটছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে সয়াবিনটা নামিয়ে নেব। আবারও আমি একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার সয়াবিনটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।